আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হাতে চলছে। বর্তমান সময়ে আমাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কিন্তু আমাদের অনেকের প্রয়োজন পড়ে ডুয়েল কারেন্সি কার্ডের, যেমন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে বা দেশের বাইরে আমাদের কার্ডের বিভিন্ন প্রয়োজন পড়ে, যেমন আমরা টাকায় কার্ডে ঢুকাতে পারি এবং দেশের বাইরে দেশে বিদেশে আপনার ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারি। তো অনেক সময় আমরা যারা ফেসবুকিং করি বা ইউটিউবিং করি, আমরা অনেক সময় বিভিন্ন পোস্ট বুস্ট করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়ে বা আরও বিভিন্ন সময় আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় আমরা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারি না। তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন। যা আপনারা অনেকেই জানেন যে উপায় অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই আপনারা ডুয়েল কারেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা ডুয়েল কারেন্সি কার্ড আপনি নিতে পারবেন, কোনো ধরনের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নাই। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেই কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আসলে আমি মোবাইল স্ক্রিনে আসার পর আপনি কী করবেন, এখানে উপায় অ্যাপস রয়েছে, অ্যাপসটা ওপেন করে নেবেন। তো এখানে আমি পিন দিয়ে আমি লগ ইন হয়ে যাচ্ছি। তো যারা উপায় অ্যাকাউন্ট খুলতে জানেন না, তারা চাইলে আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তারা এই ভিডিও দেখে একটি উপায় অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি লগ ইন হয়ে যাচ্ছি আমার উপায় অ্যাকাউন্টে। তারপরে এরকম ইন্টারফেস চলাবে। তারপর আপনি কী করবেন, এখানে নিচের দিকে দেখছেন আপনি প্রিপেইড কার্ড নামে যে অপশন, আপনি প্রিপেইড কার্ড এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। এই প্রিপেইড কার্ডের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে নিচের দিকে একটি অপশন আছে রিকোয়েস্ট নামে, তো আপনি কী করবেন, এখন রিকোয়েস্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এগুলো পরে নেবেন, তারপরে এগিয়ে যান এই অপশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এগিয়ে যান উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখছেন আপনার প্রথমে আপনার ফোন নাম্বারটি দেখাবে। তো তারপরে এখানে আপনার বাবার নামটি দিয়ে দেবেন নিচে, এখানে আপনার বাবার নাম, এখানে আপনার মায়ের নাম, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন। তারপরে নিচে এখানে আপনি কার্ডের উপরে যে নামটি রাখতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দেবেন। আপনার ফুল নামটি ওরে দিয়ে দিতে পারেন এনআইডি কার্ড অনুযায়ী। তো এগুলো আমি পূরণ করে দিচ্ছি। তো এগুলো পূরণ করে দিচ্ছি। তারপর এখানে একটা খালি করতে একটা টিকমার্ক দিয়ে দিবেন। তো এখন টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি এখানে এগিয়ে যান, নিচে নামে অপশানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনি এখানে দেখছেন নমিনি এনআইডি নম্বর। তো আপনার নমিনি এখানে আপনার বাবা ভাই বোন যে কাউকে দিতে পারেন। তো এখানে তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। তার এনআইডি কার্ডের নাম্বার আমি লিখে দিচ্ছি। তারপর নিচে দেখছেন একটি খালি ঘরের মতন অপশন, এখানে একটা ক্লিক করে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন নমিনির। তো দেখেন এখানে ক্লিক করে এর চিহ্নতে ক্লিক করে আপনি মাস অধিক নিতে পারবেন, ঠিক আছে? তো তারপর আমি কি করছি, এখানে তারিখটি দিয়ে দিচ্ছি, তারিখের উপরে ক্লিক করে। তো হয়ে গেছে। তারপর নিচে ঠিক আছে আমি অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখছেন তার জন্ম তারিখ আমার এনআইডি কার্ড নোট চলে আসে। তারপরে এর চিহ্নতে ক্লিক করে দিলাম, এনআইডি কার্ডের পাশে এর চিহ্ন এটা। তারপর দেখছেন নমিনির নাম এবং তার এনআইডি কার্ড জন্ম তারিখ সব চলে আসছে। তারপর নিচে দেখছেন পরবর্তী নামে অপশন, আপনি কী করুন পরবর্তী অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার অনেকগুলা দেখছেন অপশন চলে আসছে। তারপরে বিভাগ, শহর এবং জিপ কোড বা পোস্টাল কোড বলতে এখানে আপনার এনআইডি কার্ডের নিচে 4টি সংখ্যা এটা দিয়ে দিবেন। তারপর ব্লক নাম্বার দিয়ে দিবেন। তো ওগুলো আমি সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি বিভাগ, তারপর শহরের জায়গায় আপনার জেলা দিয়ে দিবেন। তারপর জিপ কোড মানে এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে যে 4টি সংখ্যা রয়েছে এগুলো দিয়ে দিবেন। পোস্টাল কোড আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। তারপর এলাকা, গ্রাম, ল্যান্ডমার্ক, তো মানে এগুলো আপনার প্রথমে গ্রামের নাম, তারপর সর্বশেষ এখানে স্বাক্ষর ছবি তুলুন নামে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে উপরে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনার সাদা কাগজে একটা স্বাক্ষর আপনি রেখে দেবেন। রেখে দিয়ে আপনার এখানে একটা ফটো তুলে নেবেন। তো আমি একটা ফটো তুলে নিচ্ছি। তো দেখছেন ফটো তুলে নিচ্ছি। তো হয়ে গেছে, সাবমিট উপরে ক্লিক করে দিলাম। তারপর দেখছেন এখানে হয়ে গেছে, কার্ড আবেদন সফল হয়ে গেছে। তো দেখছেন হয়ে গেছে, একটা মেসেজ চলে আসে। তো এখন আমি কিছু ঘুমিয়ে ফিরে যান এই অপশনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন হয়ে গেছে। তো এখানে আমার কার্ডে একটা দেখছেন মেসেজ চলে আসে, ইউ হ্যাভ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড সাকসেসফুল, ঠিক আছে? তারপর পরবর্তী একটা মেসেজ আসবে আমার কাছে 2-3 দিন পরে। তার পরবর্তীতে আমরা পরবর্তী অপশনে যেতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী অপশনটা কীরকম আছে বা কীরকম মেসেজ আছে আপনার দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন 2 দিন পরে আমার একটা মেসেজ চলে আসে, কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, প্লিজ বিডিটি 550 ফ্রম উপায় অ্যাপ উইথাউট 30 days, মানে 30 দিনের মধ্যে আমার 575 টাকা উপায়
অ্যাপস থেকে আমি ফি তাদের দিতে হবে। তো দেখছেন 2 দিন পর চলে আসে, আপনাদেরও এরকম 2-3 দিন পর চলে আসবে। তো এখন আমি উপায় অ্যাপটি ওপেন করে নিচ্ছি, এই টাকাগুলো আমি তাদের ফিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি পিন দিয়ে লগ ইন হয়ে যাচ্ছি। তো দেখছেন তারপরে এখানে নিচে প্রিপেড কার্ড নামে যে অপশন দেখছেন এটার উপরে আবার ক্লিক করে দিচ্ছি। তো এই প্রিপেড কার্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে দেখছেন পরিশোধ করুন নামে যে নীল একটা অপশন চলে আসে, আগে ছিল এখানে পেন্ডিং। তো এখানে যখন পরিশোধ অপশন চলে আসবে আপনি পরিশোধের উপরে পরিশোধ করুন এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে আপনার নামটি শো করবে। তো এখানে নাম শো করবে। তো এখানে আপনার আবেদন ফি দিতে বলবে, নিচে দেখছেন লেখা দেখছেন রয়েছে এখানে আবেদন ফি, তারপর নিচে অ্যামাউন্ট 575 টাকা রয়েছে। তো আপনি কি কোনো পরিশোধ করুন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো পরিশোধ করুন এটার উপরে একটা ক্লিক করে আপনার উপায়ের যে পিন রয়েছে পিনটি দিয়ে এরো চিহ্নতে আমি ক্লিক করে দিচ্ছি। এই এরো চিহ্নতে ক্লিক করেছি আমি পিন দিয়ে। তো দেখছেন আমার 575 টাকা পরিশোধ হয়ে যাবে। তো এখন আমি কী করছি, এখানে এই যে এরো চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন, এই এরো চিহ্নটি আপনি কি করবেন, আপনার ডান দিকে এদিকে আপনি টান দিবেন। তো এরো চিহ্নটি এদিকে দেখছেন টান দিলে যাচ্ছে এদিকে। তো আপনি এখানে এই এরো চিহ্নটি টেনে এদিকে নিয়ে যাবেন ডান দিকে। তো ডান দিকে একদম আপনি কী করবেন, শেষ পর্যন্ত নিয়ে আসবেন এরো চিহ্নটি। তো একবারে এই শেষ পর্যন্ত এই মাথা পর্যন্ত নিয়ে আসবেন। তো এখানে পর্যন্ত নিয়ে আসার পর আপনি ছেড়ে দেবেন। তো দেখবেন আপনার টাকাগুলো পেইড হয়ে গেছে। এই কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করার পরবর্তীতে জানতে পারলাম যার এনআইডি দিয়ে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তার এনআইডি দিয়ে পাসপোর্ট থাকতে হবে, কিন্তু আমার এনআইডি দিয়ে কোনো পাসপোর্ট নাই। এজন্য আমি এই কার্ডটি ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবো না। আপনি দেশের ভিতরে যে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন এই কার্ড দ্বারা, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে হলে আপনার এনআইডি দিয়ে পাসপোর্ট থাকতে হবে। তবে আমি চাইছিলাম যে আমার ফেসবুকের জন্য বুস্ট করব, কিন্তু আমার পাসপোর্ট না থাকা এটা ডুয়েল কারেন্সি করতে পারছি না। আপনার পাসপোর্ট থাকলে আপনি ডুয়েল কারেন্সি ব্যবহার করতে পারবেন দেশে বিদেশে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।